আরো কিছু ক্যাচাল বাইকার ট্যাকের ছিল সাথে, বাট তারা সামহাও মিস করছে। উই মিস ইউ নিলয়, অ্যান্ড আরও যারা আছে যারা মিস করতেছে এই ট্যুরটা, ভিডিও করে ইউটিউব নষ্ট করে দিব একবার। ওকে, So back to another vlog with Talking by Sharaf. Assalamu alaikum, সবাই কেমন আছেন? আশা করি ভালো। রৌদ্র উজ্জ্বল একটি ঝলমলে দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা আছি নিকলির পথে। আজকে কথা হবে যেতে যেতে নিকলির পথে পথে। আর রাস্তাটা আমাদের জন্য নতুন, একদমই চিনি না বললেই চলে। সো চিনতে চিনতে যাব। 300 ফিটে আমার আসলে খুব একটা চেনা জানা নাই। এখানে নিলয় খুব ভালো চেনে, ও প্রতিটা রোড প্রতিটা গলি ওর চেনা। আর এখন গুগল ম্যাপ অন করছি, এখান দিয়ে আসলে কোথা দিয়ে নিয়ে যাবে জানি না। যেখান দিয়ে দেখাচ্ছে সেদিকে যাচ্ছি। এমনও হতে পারে সামনে গিয়ে দেখবো যে রাস্তা নাই। খুব সুন্দর একটা জায়গা, মানে মনে হচ্ছে মানে বেশি দূরে কিন্তু আসিনি, 22 কিলো আসছি শহর থেকে। তাতেই মনে হচ্ছে যে আমরা একদম গহীন কোনো জায়গায় চলে আসছি। বিউটিফুল, মাশাল্লাহ। সময় এখন 7:56। আমরা আছি টঙ্গী ঘোড়াশাল হাইওয়েতে। জানি না রোড আমাদেরকে কোথায়। সামনে একটা বড়, মানে বড় বলবো না, বা নদী টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। ব্রিজ আছে প্রবাবলি, টোল আছে কিনা জানি না। তবে ইন্ডিয়ার মতো আসলে বাংলাদেশে বাইকগুলা সব জায়গায় টোল ফ্রি করে দেওয়া উচিত। আচ্ছা, এখানে মনে হয় বাঁয়ে দিয়ে ঢুকে যাওয়ার সুযোগ আছে। ঢুকে গেলাম। লাকিলি এই ব্রিজে কোনো টোল নেই। সো বাম পাশে একটা লেন আছে, আমরা এর দিক দিয়ে ঢুকে পড়েছি। সো আপনারা ব্রিজে থেকে নামার সময় খেয়াল করবেন, অনেক সময় টোল থাকে না এবং বাম পাশে একটা সার্ভিস লেন থাকে যেখান দিয়ে আপনারা বের হয়ে যেতে পারেন। মামা, এই পরোটার সাথে চা আছে? আছে। ঢাকার বাইরে পরোটা ভাজি এরকম মানে চারকোনা পরোটা ভাজি খুব রেয়ার দেখা যায়, খুব একটা দেখা যায় না। হয় অ্যাজ ইউজুয়াল। ট্যুরে গেলে আসলে সকালের নাস্তা যদি পরোটা না থাকে, একটু চা না থাকে, একটু ডিম না থাকে, ঠিক জমে না আসলে। তো এই তো দেখতে পাইতেছেন কি অবস্থা। সো বাইক চালাতে চালাতে টায়ার্ড হয়ে গেছে বেশ, এখন চা খেতে হবে। আমরা আবার গড়বাড়ি বাজার থেকে চা খেয়ে যাত্রা শুরু করলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমাদের এবারে যাত্রাটা গ্রামের ভেতর দিয়ে মেঠোপথ ধরে। গরমের তীব্রতা একটু বেশি, কিন্তু রাইড করে খারাপ লাগছে না, কারণ একদম পিওর গ্রামীণ রোড দিয়ে রাইড করছি। আর চারপাশে জনজীবন স্থবির। ঢাকার মতো এত চাকচিক্য নাই, এত ব্যস্ততা নাই। এখানে মনে হচ্ছে যে সময় কিছুটা থমকে আছে। দুই পাশের দৃশ্য দেখে ছোটবেলায় গণিতের খাতার মলাটের কথা মনে পড়ে গেল, যেখানে গ্রাম বাংলার অপূর্ব দৃশ্যের একটা ছবি আমরা দেখতে পেতাম। সো এখন মনে হচ্ছে সেই ছবির ভেতর দিয়ে রাইড করে যাচ্ছি। যাকে জিজ্ঞেস করি সেই বলে আর 15 কিলো আছে, বাট স্টিল রাইড করছি, জানি না আরও কত কিলো সামনে যেতে হবে। ফাইনালি উই আর হিয়ার অ্যাট নিকলি।
নিকলি নামটার সাথে জায়গাটার যথার্থতা আছে, আসলে মিল আছে। ইনফিনিটি হাওরের ভিউ, আর এখান থেকে মিঠামইন যায় এই বোটগুলা। বাইক প্রতি 500 টাকা করে নিকলি থেকে মিঠামইন আপনি ঘুরে আসতে পারেন এই বোটে করে। আমরা কিন্তু আজকে আলাদা একটা বোট নিয়ে যাব, বাইকগুলো নিকলিতে রেখে যাচ্ছি। এই যে আমাদের মেহেদি ভাই আনকাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমাদের আজকের যাত্রাটা এখান থেকে শুরু হচ্ছে মিঠামইনের উদ্দেশ্যে। নৌকায় দুলতে দুলতে আমরা চলে এলাম হাওরের মাঝখানে। এখন পানিতে নামার পালা, গোসল করার পালা। প্রচণ্ড গরম, চলুন হাওরে নামা যাক। এখানে কি ঠাই পাওয়া যায়? হ্যাঁ, তোমরা কি সবাই সাঁতার জানো? তাই পড়ালেখা করো তোমরা সবাই? তুমি তোমরা কি ভাই বোন সবাই? এই তোমরা ভাই বোন? এই 3 জন? আর ও, আর ওরা 2 জন আলাদা? সো এখন আছি আমরা মিঠামইনে। চিংড়ি, আমরা লাঞ্চ করতে বসছি। সো ভর্তা আছে এখানে, মাছ ভর্তা, তারপরে হাঁস, চিংড়ি, সালাদ, এই তো। আর একটা সবজি দিয়েছিল, বেশ ভালো, খারাপ না। মিঠামইনে অনেকগুলো হোটেল আছে, আমরা এই ভাবির হোটেলটাতে বসেছি। ঘরোয়া পরিবেশে রান্না হওয়ার কারণে রান্নাটা ভালো, খারাপ না। আর অবশ্যই আপনারা হাঁস ট্রাই করবেন, যেহেতু বছর অনেকাংশ সময় পানির নিচে থাকে এবং হাঁস পালে, সো এখানে হাঁসের রান্নাটা বেশ মজা। সো দেখতে দেখতে আমরা আজকে আমাদের ট্রিপের সময় শেষ হয়ে এসেছে, এখন বাড়ি ফেরার পালা। আমরা মিঠামইনের রাস্তাটায় ঘুরে যেতে পারিনি কারণ সময় শেষ। আপনারা যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, যাতে করে মিঠামইনের যে সৌন্দর্যমণ্ডিত রাস্তা সেখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন। আর আমাদের সাথে বেশ কয়েকটা ইনসিডেন্টও হয়, আমাদের নৌকা বেশ কয়েকবার ট্রাভেল করে ফেরার সময়, এটাও একটা বাজে অভিজ্ঞতা ছিল আমাদের। সো এখন বাড়ি ফেরার পালা। আমরা পরে একটা নৌকা পেয়েছি, যারা আসছেন আমাদেরকে হেল্প করতে। ওই যে ওনারা এখানে আছেন, আর ভেতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে ইঞ্জিনের মেরামত চলছে। এই যে, so keeping all the bad experiences aside, it was really an amazing tour. আসলে দিনে দিনে গিয়ে নিকলি ঘুরে আসা, আমাদের ট্যুর যেহেতু করি, আমাদের ট্যুরের বাস্কেটে নতুন একটা জায়গা অ্যাড হলো, নতুন একটা সংস্কৃতি, নতুন মানুষ, নতুন খাওয়া, নতুন অভিজ্ঞতা। আর এটা যেহেতু বছরের বেশ অনেকটা সময় পানির নিচে থাকে, সো এখানে মানুষজন পানির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হয়। আরেকটা জিনিস অবশ্যই না বললেই নয়, সেটা হলো আপনারা যারা নিকলি আসবেন ভাবছেন, তারা গরমের সময় সামার সিজনে নিকলিটা অ্যাভয়েড করবেন, বিকজ প্রচণ্ড, মানে এটা এটা আসলে আপনি এক্সপিরিয়েন্স না করলে আপনাকে বোঝানোটা ডিফিকাল্ট হবে। এটা ভালো রকমের গরম হয়। আর নৌকার সাথে যতটুকু পারেন নেগোশিয়েট করে নেবেন, কারণ ওরা এত প্রাইস চায়। আমরা একটা নৌকা ঠিক করেছিলাম 2,500 টাকায়, অ্যান্ড ট্রাস্ট মি, জাস্ট আমরা ডিসিশন নিতে 15 থেকে 20 মিনিটের মতো দেরি করি, এই সময়ের মধ্যে সেই নৌকার প্রাইস গিয়ে দাঁড়ায় 4,500 5,000 টাকা। সো এটাও একটু খেয়াল রাখবেন, মানে আপনারা যখন বন্ধের দিনে আসবেন, সো এই ধরনের সিচুয়েশনে পড়তে পারেন। আর নিকলির রাস্তাটা এখন বেশ ভাঙা, সো এটাও মাথায় রাখবেন।
ভ্রমণ করার সময়। সো আজকে এখান থেকে বিদায় নেওয়ার পালা। আমাদের ডে ট্যুরের এখানে সমাপ্তি। আমরা বাসায় ফিরে যাচ্ছি। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিব আমি, টরকান ভাই সারা। আপনারা পাশে থাকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে উৎসাহ দিলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে আপনাদের জন্য। আর স্টে টিউনড উইথ দিস চ্যানেল অ্যান্ড প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।